আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। বাংলার জমিনে ভোট চোরদের কোনো ঠাঁই নাই। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা মূলত বাংলাদেশ জামাতি ইসলামী সদ্য হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও তারা ইঞ্জিনিয়ারিং করার একটা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার তীব্র ধিক্কার জানাই আমরা। এবং আপনারা সবাই দেখেছেন সম্প্রতি বাহরাইনের যেই ভিডিও ফুটেজটি আমাদের সামনে এসেছে, সে বাহরাইনের মতো আমাদের গতকালকে আমি দেখলাম যে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কুয়েতে জামাতের এক নেতার বাসায় বস্তা ভর্তি ব্যালট পেপার, যেখানে কথা ছিল আমাদের প্রবাসী ভাইয়েরা প্রতিটা ব্যালট পেপার নিজেরা গ্রহণ করবেন, নিজেদের ভোট নিজেরা দিবেন, দেবার পর সেই ব্যালট পেপার নিজেরাই আবার দেশে ফেরত পাঠাবেন। কিন্তু সেই ব্যালট পেপার কিভাবে একজন জামাত নেতার বাসায় বস্তাভর্তি অবস্থায় পাওয়া যায় এবং তারা নিজেরাই সেটা ম্যানিপুলেশন করতেছে। এই বস্তা ভর্তি যে পোস্টাল ব্যালট পেপারগুলি একজন জামাত নেতার বাসায় কিভাবে গেল, এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের অবশ্যই দিতে হবে এবং এটি সাধারণ জনগণ জানতে চায়। সর্বোপরি এই যে জামাতি ইসলামী তার প্রথম থেকেই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা এবং ভণ্ডামি শুরু করে গিয়েছে। তার প্রথম থেকেই ভণ্ডামি করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে যখন নির্বাচনের জন্য ভোট চাওয়া শুরু করেছে, তখন তারা সর্বপ্রথম বলেছিল তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা শরিয়া আইন চালু করবে। কিন্তু হঠাৎ করেই গতকালকে জামাতের আমির সে কি বলল, আমরা কোনো শরিয়া আইন চালু করব না। বিগত 17 বছর যাবৎ নিজেদের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এবং যারা রক্তের ওপর থুতু দিয়ে দেশের নাগরিকদের বোকা বানিয়ে দেশের নাগরিকদের নাগরিক অধিকার হরণ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে জবাব দিবে। আমার সকল প্রবাসী ভাই বোন ও দেশের সকল মানুষকে বলতে চাই, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কারণ ভোট আমার ও আপনার নাগরিক অধিকার। পরিশেষে একটি কথাই বলতে চাই, এই বাংলার জমিনে ভোট চোরদের কোনো ঠাঁই নাই। আপনার মূল্যবান ভোটটি আপনারা বুঝে শুনে একজন সৎ ও যোগ্য প্রার্থীকে দিবেন, যে কিনা আপনার আমার এই সোনার বাংলাদেশকে নিজের দায়িত্বে নিজের হাতে তুলে নিবে। আসসালামু আলাইকুম।